এক পাশে হাসান আর এক পাশে হুসাইন কান্না করে বলে, নানা যান, আজকে আপনার কাছে একটা বিচার দিতে চাই। নবী বলে, এমন কি বিচার দিতে চাও? দুই ভাই ভাই এমন কি দ্বন্দ্ব করছো? হাসান আর হুসাইন বলে, নানা যান, আজকে দুনো ভাই ভাইয়ের কোনো দ্বন্দ্ব নয়, আজকে এমন একটা বিচার আপনার কাছে দিতে চাই। কি বিচার দিতে চাও নাতি? বলো। বলতে চায় না। এরপরে নানা জানকে বলে, নানা যান, বিচার দিব, তবে আপনি বলেন এই বিচার আপনি সঠিকভাবে করতে পারবেন কিনা। আলহামদুলিল্লাহ বললে কি লস আছে? জোরে বলেন, লস আছে? গোটা পৃথিবীর সব মানুষ যদি একত্রিত বসে যদি একটা ভাবও নেয় যে আমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব না, তাহলে কি আল্লাহর লস আছে নাকি? কিন্তু বান্দার লস আছে। বান্দা গাদ্দারি করবে আর মুনাফিকি করবে, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, এর পরিণাম ফলাফল হবে ইন্না আযাবিল শাদীদ। এজন্য সবসময় আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবেন, আল্লাহ বাড়ায় দিবেন। আর আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, আল্লাহ নিয়ামত ছিনায় নিয়ে যাবে, এটা আল্লাহর ওয়াদা। এজন্য মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাইকে বারবার বুঝাইছে, আল্লাহর রাস্তায় যাকাত দাও, আল্লাহর রাস্তায় দান করো, কিন্তু কারণ এটা কোনোভাবেই বুঝতে চায় না। বারবার বুঝানোর পরে বলছে, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম, আমি আল্লাহর রাস্তায় দান করব কেন? আমি নিজের জ্ঞান খাটায় খাটায় এত কিছুর মালিক হয়েছি, আল্লাহর রাস্তায় দান করব কেন? একটু অহংকারী করার কারণে মুসা আলাইহিস সালাম তার প্রতি একটা বদদুআ পর্যন্ত করে দিলেন। ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কিয়ামত পর্যন্ত সে তার মসনদ সহকারে প্রতিদিন এক বিঘত করে নিচের দিকে যেতেই থাকবে। এখনো পর্যন্ত মিশরে গেলে আপনি দেখতে পাবেন, কারণ তার মসনদ সহকারে প্রতিদিন এক বিঘত করে নিচের দিকে যাইতেছে। কেন? অহংকারী করার কারণে। এজন্য সবসময় আল্লাহ নিয়ামতের শুকর আদায় করার চেষ্টা করা, তাহলে আল্লাহ পাক বাড়ায় দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আমি আপনাদের সামনে একটা সূরা থেকে কিছু আয়াতে কারিমা পড়েছি, রহমাতুল লিল আলামিনের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ পড়েছি। আমি যেই সূরাটা পড়েছি এই সূরাটার নাম হলো সূরাতুল জিলজাল। কি জাল? জোরে বলেন, সূরাতুল জিলজাল। এই সূরাটাকে সূরাতুল জালজালাও বলা হয়, মানে ভূমিকম্পের সূরা। আবার এই সূরাটাকে সূরাতুল জামিয়াও বলা হয়। এই সূরাটা আল্লাহ পাক কেন অবতীর্ণ করলেন? কাফের মুশরিক বেদিনেরা রহমাতুল লিল আলামিনকে বারবার প্রশ্ন করতে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত কবে সংঘটিত হবে? আরো বলতেন, ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, আল্লাহর ওয়াদা যদি সত্য হয় তাহলে নবী কিয়ামত কবে সংঘটিত হবে আপনি বলেন। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায়া দিলেন, নবী আপনি জানায়া দেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনের মধ্যে আল্লাহ পাক একটা জাকানি আল্লাহ পাক দিয়ে দিবেন, যেই জাকানি দেওয়ার পরে আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এরপরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আমার মায়ার নবী কি বারবার বেদিন কাফিরের গোষ্ঠীরা রহমাতুল লিল আলামিনকে বারবার প্রশ্ন করতো, নবী গো কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দিলেন, নবী জানায় দেন, যেদিন আল্লাহ পাক একটা জাকানি দিয়ে দিবেন এরপরেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এখনো মাঝে মাঝে ভূমিকম্প হয়নি? জোরে বলেন, হয়নি? যেই ভূমিকম্প হওয়ার পর আসমান জমিন সব কিছু থাকে, কিন্তু আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে যেই ভূমিকম্পের কথা আল্লাহ পাক, যেই জাকানির কথা আল্লাহ পাক বলছেন, এই জাকানি দেওয়ার পরে সব কিছু ধ্বংস হয়ে যাবে, এরপরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই সূরাটাকে সূরাতুল জামিয়া বলা হয়। কেন সূরাতুল জামিয়া বলা হয়? আবু দাউদ শরীফের হাদিস 1399 নম্বর হাদিস। আমার মায়ার নবীর কাছে একজন সাহাবী আয়েশা বলে, নবী গো আপনি আমার এমন কিছু সূরা শিখায়া দেন যেগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। আমার মায়ার নবী বলছি, তাহলে কোরআনুল কারীমের যেই সূরার শুরুতে আছে আলিফ লাম র, এমন 3টা সূরা তুমি পড়ে নাও, শিক্ষা অর্জন করে নাও। আল্লাহর বান্দা জবাব দিয়ে বলছে, নবী গো আমার বয়স বেশি হয়ে গেছে এবং আমার কলবটা শক্ত হয়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, এত কঠিন সূরা আমি পড়তে পারবো না। আমার মায়ার নবী বলছি, যদি না পারো তাহলে কালামুল্লাহ শরীফের ভিতরে যেই সূরার শুরুতে আছে হামিদ, এমন 3টা সূরা তুমি পড়ে নাও। আল্লাহর বান্দা জবাব দিয়ে বলছে, নবী গো আমার জবান শক্ত হয়ে গেছে, কলব শক্ত হয়ে গেছে, আমার বয়স বেশি হয়ে গেছে, এত কঠিন সূরা আমি পড়তে পারবো না।
আমার মায়ের নবী বলছি যদি না পারো তাহলে কালামুল্লাহ শরীফের ভিতরে যেই সূরার শুরুতে আল্লাহর তাসবিহ বর্ণনা করা হয়েছে, যেই সূরার শুরুতে আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেই সূরার শুরুতে আছে আল্লাহর নামে তাসবিহ বর্ণনা, এমন 3টা সূরা তুমি পড়ে নাও। আমার মায়ের নবী কি সেম জবাব দিয়ে বলছে, নবী গো আমার বয়স বেশি হয়ে গেছে, আমার কলব শক্ত হয়ে গেছে, জিহ্বা ভারী হয়ে গেছে, এত কঠিন সূরা আমি পড়তে পারবো না। আমার মায়ের নবী বলছি এ সাহাবী তাহলে এমন একটা সূরার কথা আমি বলে দেই যেই সূরাটার ভিতরে আল্লাহ পাক সব কিছু ঢুকায়া দিয়েছেন। তখনই আমার মায়ার নবী বলছে তাহলে এই সূরাটা পড়ে নাও, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সাহাবী শোনা মাত্রই বলতেছে নবী গো আমি এই সূরার উপরে আমল করব, কোনো বাড়াবো না কোনো কমাবো না। আমার মায়ার নবী সাথে সাথে বলছে এই ব্যক্তিটার সফল কাজ হয়ে গেছে। নবী অন্য সাহাবায়ে কেরামের সাথেও বলছে এই ব্যক্তিটার সফল কাজ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এই সূরাটা আল্লাহ পাক অবতীর্ণ করলেন। এই সূরার ভিতরে আল্লাহ পাক কিয়ামত সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ পাক অনেক কিছু এই সূরার ভিতরে ঢুকায় দিয়েছেন। এই জন্য এই সূরাটাকে সূরাতুল জামিয়া বলা হয়, এই সূরাটাকে সূরাতুল জালজালাও বলা হয়, মানে ভূমিকম্পের সূরা। আল্লাহ পাক কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হয়ে যাবে। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে আল্লাহ পাক ভিন্ন এক আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায় দিয়া বলে আমি আল্লাহ পাক এই দুনিয়ায় মানুষকে পাঠায় দিলাম, আমি আল্লাহ পাক আবার মানুষদের থেকেও পরীক্ষা নেব। তবে কিসের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা নেবেন? আল্লাহ পাক ভিন্ন এক আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায় দিয়া বলে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক জানা দেয় আমি আল্লাহ পাক মানুষকে ভয় দেখায় দেখায় পরীক্ষা করব। কি দেখায় পরীক্ষা নেবেন? আল্লাহ পাক ভয় দেখায় পরীক্ষা নেবে। এই কারণে আল্লাহ পাক মাঝে মাঝে ভূমিকম্প দেয়, মাঝে মাঝে ঝড় তুফান দিয়া দিয়া আল্লাহ পাক বান্দারে বলে বান্দারে সতর্কতা পানি দিয়া দিলাম একটু সোজা হয়ে যাও। এরপরও বান্দারা সোজা হতে চায় না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক পরে বলি আমি আল্লাহ পাক ক্ষুধা দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন। আল্লাহ পাক জানা দেয় আমি আল্লাহ না খাওয়ায় রেখে দেখবো আমার আদরের গোলাম না খাওয়ায় রাখার কারণে আমি আল্লাহর বিরোধিতা করে কিনা, আমি আল্লাহকে গালি দেয় কিনা। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দেয় দুনিয়ার মানুষ বড় লোকের বাড়ি গেলে দেখে আফসোস করিও না, আমি আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দিলাম গরিবেরা বড় লোকের 500 বছর আগে জান্নাতের মধ্যে চলে যাবে। আমার মায়ার নবীও কি পরিমাণ কষ্ট করেছেন। আল্লাহর নবী যদি আল্লাহর কাছে বলতেন আল্লাহ খাবার দেন, আল্লাহ নবীর অবশ্যই খাবার দিতেন কি দিতেন না? কিন্তু আমার মায়ার নবী দিনের পরে দিন না খাইয়া কালেমার দাওয়াত দিয়েছেন। পেটের ভিতরে পাথর বেঁধে বেঁধে আমার মায়ার নবী কালেমার দাওয়াত দিয়েছেন। আমার মায়ার নবী একদিন কালেমার দাওয়াত দেওয়া শেষ, হঠাৎ করিয়া চিন্তায় আসলো নবীর নাতি হাসান আর হুসাইনকে নবী একটু দেখার জন্য যাবে। অনেক দিন হয়েছে নবী হাসান আর হুসাইনকে নবী দেখে না, একটু হাসান আর হুসাইনকে নবী একটু দেখার জন্য যাবে। আমার নবী রওনা হয়ে গেলেন। নবীর মেয়ে ফাতেমার বাড়ি যাবি, ফাতেমার বাড়ির দরওয়াজায় গিয়ে নক করছি, মা দরওয়াজা খুলো, মা দরওয়াজা খুলো। নবী একবার নক করার পরে দরওয়াজা খোলে না, দ্বিতীয়বার নক করার পরও ভিতর থেকে কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দেয়া বলে আব্বা জান আমি দরওয়াজা খোলার জন্য বড় পাগল পারা হয়ে গেলাম, তাহলে দরওয়াজাটা তুমি কেন খুলতে চাও না মা? আমার নবীর মেয়ে জবাব দিয়ে বলে আব্বা জান আমার পরিধানে ভালো একটা কাপড় নাই, ভালো একটা বস্ত্র নাই, আপনার সামনে দাঁড়ানোর মতো ভালো একটা কাপড় নাই। আমার নবী জানায় দিয়ে বলে রে ফাতেমা এই দরওয়াজার ফাঁকে একটা জায়গা আছে, ওই জায়গা দিয়ে আমার চাদরের একটা অংশ তোমারে দিয়ে দেই, সেটা পরিধান করে তুমি আমার সামনে দাঁড়াও। এবার নবীর মেয়েকে কাপড় চাদরের অংশ মোবারক দেওয়ার পর এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজাটা খুললেন। খোলার পরে আমার নবী সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলেন। সালাম দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমার নবী তাকায় দেখি
ফাতেমার চেহারাটা শুকায় গেছি। আমার নবী ডাক দিয়ে বলে, রে ফাতেমা, কতদিন পর্যন্ত খাবার পাও না, কতদিন পর্যন্ত চুলায় আগুন ধরাও না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে বলে, নবী গো, আজকে 3 দিন পর্যন্ত আপনার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন আমার কাছে খাবার চাইলো, আমি খাবার দিতে পারি না। আমি যদি আরো 3 দিন পর্যন্ত খাবার না পাই, আমার কোনো আফসোস নাই। আমার নবী বলতেছি, এ ফাতেমা, তোমার চোখগুলো ভিতরে ঢুকে গেছি, কতদিন পর্যন্ত খাবার পাও না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, আমি যদি আরো 3 দিন পর্যন্ত খাবার না পাই, আমার কোনো আফসোস নাই। তবে আমার কলিজার টুকরা হাসান আর হোসেন আজকে 3 দিন পর্যন্ত খাবার চাইলো, আমি মা হয়েও খাবার দিতে পারি নাই। পৃথিবীর দিকে তাকায় দেখেন, কোন মায়ের কাছে কোন সন্তান যদি লাগাতার 3 দিন পর্যন্ত যদি বলে, মা খাবার দাও, মা খাবার দাও, ওই মা যদি সন্তানরে খাবার না দিতে পারি, ওই মার কলিজায় কষ্ট লাগবে কি লাগবে না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, আমি যদি আরো 3 দিন পর্যন্ত খাবার না পাই, আমার কোনো আফসোস নাই। আমার কলিজার টুকরা হাসান আর হোসেন কাছে 3 দিন পর্যন্ত খাবার দিতে পারি নাই। এখন চুলার ভিতরে আগুন পানি বসানো হয়েছে, হাসান আর হোসেন মনে করছি মনে হয় রান্না বসানো হয়েছে, অথচ ঘরে কিছু নাই। এই দিক দিয়ে নবী বলে, হাসান আর হোসেন এখন কোথায়? বলে, চুলার ভিতরে যখন আগুন পানি বসানো হয়েছে, হাসান আর হোসেন আনন্দ করতে করতে ঘুমায় গেছে। এই দিক দিয়ে নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান আর হুসাইনের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর হাসান আর হুসাইন ঘুম থেকে জাগ্রত হইয়া একটা দৌড় দিয়েছেন নবীর কাছে গিয়া বলে, নানা জান, এতদিন পরে আপনি কোথায় থেকে আসলেন? এক পাশে হাসান আর এক পাশে হুসাইন কান্না করে বলে, নানা জান, আজকে আপনার কাছে একটা বিচার দিতে চাই। নবী বলে, এমন কি বিচার দিতে চাও? 2 ভাই ভাই এমন কি দ্বন্দ্ব করছো? হাসান আর হুসাইন বলে, নানা জান, আজকে দুনো ভাই ভাইয়ের কোনো দ্বন্দ্ব নয়, আজকে এমন একটা বিচার আপনার কাছে দিতে চাই। কি বিচার দিতে চাও নাতি? বলো। বলতে চায় না। এরপরে নানা জানকে বলে, নানা জান, বিচার দিব, তবে আপনি বলেন এই বিচার আপনি সঠিকভাবে করতে পারবেন কিনা? আমার নবী জানায়া দিয়া বলেন, নাতি হাসান আর হুসাইন, আমি মেয়ে দেখবো না, নাতি দেখবো না, সঠিক বিচার করে দেব, কারণ আমি একজন শ্রেষ্ঠ নবী, ইনসাফগার নবী, রহমাতুল্লিল আলামিন, আমি সঠিক বিচার করে দেব। নাতি বলো, কি বিচার দিতে চাও? এবার হাসান আর হুসাইন বলে, নানা জান, আজকে 3 দিন পর্যন্ত মায়ের কাছে খাবার চাইলাম। হাসান আর হুসাইন তাদের পেট থেকে কাপড়টা সরায় বলে, নানা জান, আজকে 3 দিন পর্যন্ত খাবার চাইলাম, মায়ের কাছে খাবার চাইলাম, এরপরও খাবার দেয় না, আমাদের পেটটা ভিতরে ঢুকে গেছে। নবী ডাক দিয়ে বলে, রে হাসান আর হুসাইন, এই বিচার আমি করতে পারবো না। হাসান আর হুসাইন বলে, নানা জান, বুঝতে পেরেছি আপনার মেয়ে হওয়ার কারণে আপনি এই বিচার করতে পারবেন না। আমার নবী ডাক দিয়ে বলে, রে হাসান আর হুসাইন, শুনো, কেন এই বিচার আমি করতে পারবো না? আমার নবী এবার নিজের পেট থেকে কাপড়টা সরায় বলে, রে নানা, হ্যাঁ নাতি, তাকা দেখ, তাকা দেখ, আমি নবী আজকে 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া পেটের ভিতরে 7টা পাথর বাঁধছি। 7টা পাথর যে ব্যক্তি পেটের ভিতরে বাঁধছে রে, যে ব্যক্তি 7 দিন খাবার পায় না, ওই ব্যক্তি 3 দিন যারা পায় না, তাদের বিচার কেমনে করবে? নবীও কান্না করে, হাসান আর হুসাইনও কান্না করে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্না করে। এজন্য একটু বুঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ পাক না খাওয়া রেখে দেখবো আমার আদরের গোলামরা একটু ধৈর্য ধারণ করে কিনা, নাকি আমি আল্লাহকে গালি দিয়া দেয়। আল্লাহ পাক জানায়া দেয়, যারা একটু ধৈর্য ধারণ করবে রে, আমি আল্লাহ পাক তোদের সঙ্গ সাথী হয়ে যাব, ঠিক কিনা? এজন্য সব সময় আল্লাহ পাক মাঝে মাঝে না খাওয়াই রেখে আল্লাহ পাক পরীক্ষা নিবে। এজন্য হতাশ হওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।